হ্যালো ভাই সব, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য আয়ন শনাক্তকরণের ভিডিও নিয়ে আসলাম। এখন আয়ন শনাক্তকরণ আমাদের এমসিকিউতে অনেক বেশি ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় তো অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এইচএসসিতেও মাঝে মধ্যে আজকাল চলে আসতেছে। অ্যান্ড টেস্ট পেপারও এই প্রশ্নের মানে আসার পরিমাণ অনেক বেড়ে গেছে। তো এই কারণে আমি ভাবলাম যে এই যেহেতু ইম্পর্টেন্ট টপিক এবং এটা নিয়ে তোমরা অনেকেই স্ট্রাগল করো, তাই এটা নিয়ে একটা শর্ট ভিডিও নিয়ে আসতে যেন তোমরা বুঝতে পারো। এই ভিডিওটাতে তোমরা আসলে টেকনিক্সগুলো জানতে পারবা। দেখো, আয়ন আইডেন্টিফিকেশনের রিয়াকশনগুলো সমস্ত কিন্তু বইয়ে দেওয়া আছে, ব্যাখ্যাও লেখা আছে, কিন্তু আমার টার্গেট হলো আপনাদেরকে একটু ইজিলি বুঝিয়ে দেওয়া, ইজিলি মাথায় ঢুকিয়ে দেওয়া, যেন এগুলা আমরা ইজিলি সমাধান করতে পারি, ঠিক আছে? এবং বইয়ের যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভাই আমি রিয়াকশনগুলোও লিখবো, রিয়াকশনগুলো ভাই বইয়ে আছে, সেগুলো অত ইম্পর্টেন্ট হয়তো আপনার জন্য না। তা আপনার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি ভাইয়া? আপনার জন্য সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনার এক্সামে আসবে। এবং কোনটা এক্সামে আসবে ভাইয়া? যেগুলা পদক্ষেপের কালার এক্সামে আসবে, কাকে আইডেন্টিফাই করতে কে ইউজ করা হয় সেটা এক্সামে আসবে। কিন্তু রিটেন পার্টে অনেক সময় রিয়াকশন চলে আসে, রিয়াকশনগুলো পরে দেখেন, আগে এমসিকিউটা ঠিক মতো পড়ে নেন। কারণ ভাই রিটেন পার্টে এটা আসলে তুমি চাইলে এটা স্কিপও করতে পারবে, কিন্তু এমসিকিউতে স্কিপ করা যাবে না। আর রিয়াকশন মুখস্থ করতে তোমার কিছুটা টাইম লেগে যাবে, কিন্তু আজকের ক্লাস করলে অ্যাটলিস্ট এমসিকিউতে তুমি পার পেয়ে যাবে, ঠিক আছে? সো চলেন আমরা আয়ন আইডেন্টিফিকেশনের ক্লাসটা শুরু করি। তো ভাইয়া ক্লাসের শুরুতে আমি যেটা বলতেছি, আমরা প্রথমে ভাইয়া ক্যাটায়ন আইডেন্টিফিকেশনের দিকে যাইতেছি। ক্যাটায়ন আইডেন্টিফিকেশনের জন্য আমরা প্রথমে কিছু সাদা সল্ট নিয়ে কথাবার্তা বলবো। দেখেন, প্রথমত আমরা কথাবার্তা বলবো হোয়াইট সল্ট নিয়ে, যেই সল্টগুলার কালার হইতেছে হোয়াইট। এখন ভাইয়া হোয়াইট সল্ট যারা, তাদের ক্যাটায়নগুলাই মেইনলি তাদের হোয়াইট কালারের কারণ হয়ে থাকে। কি কি ক্যাটায়নের জন্য আমার সল্টের কালার হোয়াইট হয়? আমার সোডিয়ামের জন্য সল্টের কালার হোয়াইট হবে, ক্যালসিয়াম সল্টের কালার হোয়াইট হবে, অ্যামোনিয়াম সল্টের কালার হোয়াইট হবে, আর হইল অ্যালুমিনিয়ামের সল্টের কালার হোয়াইট হবে, জিঙ্কের সল্টের কালার হোয়াইট হবে। আচ্ছা, এখন ভাই আপনি বলতে পারেন যে জিঙ্ক আর অ্যালুমিনিয়ামকে অন্য কালার দিয়ে লিখছেন কেন, বা আপনি অ্যামোনিয়াকে এরকম বক্স করতেছেন কেন? আচ্ছা, ব্যাপারটা হলো ভাইয়া, অ্যামোনিয়া বক্স করতেছি এই কারণে, কারণ অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করার জন্য একটা নেমড রিঅ্যাকশন আছে, একটা নেমড বিকারক আছে, যে বিকারকটা দিয়ে আমরা অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করে থাকি, যেটা হলো নেসলার রিয়েজেন্ট, ঠিক আছে? এই কারণে আমি এটা আলাদা করছি যে ওর নাম সহ বিকারক আছে, ওইটা দিয়ে আমার এই রিঅ্যাকশন করতে হবে। এদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটার দিকে আমরা প্রথমে তাকাইতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এদেরকে কিভাবে আইডেন্টিফাই করব এটা আমরা একটু মোটা দাগে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তবে মোটা দাগে বোঝার জন্য আমার যেটা দেখতে হবে যে এদেরকে আইডেন্টিফাই করার জন্য ভাই আমার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দরকার হবে, কিন্তু এদের জন্য সোডিয়াম বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কাজ হবে না। সো প্রথম ঘটনা আমার এটা বুঝে নিলাম সাদা সল্টগুলোর জন্য। সেকেন্ড ঘটনা কি ভাই, এদের ভিতরে যারা আছে, তোমার যেটা বলছি অ্যামোনিয়া, যেটা তারে আইডেন্টিফাই করতে আমার নেসলার্স রিয়েজেন্ট লাগবে। সো যেহেতু নেসলার্স রিয়েজেন্ট লাগবে ভাই, তাহলে এটা তোমার হয়ে গেল যে না, ওরে আইডেন্টিফাই করতে অন্য কারো ইউজ করা যাবে না। আর বাকি রইল সোডিয়াম আর ক্যালসিয়াম। এবং সোডিয়াম এবং ক্যালসিয়ামকে আইডেন্টিফাই করার জন্য আমি যেটা ইজিলি মাথায় রাখতে বলি ভাই, প্রথম সোডিয়ামকে আইডেন্টিফাই করার জন্য আমার ইউজ করতে হবে পাইরো অ্যান্টিমোনেট, তার মানে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ঠিক আছে? K2H2Sb2 এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারবা। এখন তোমার এটা ছাড়াও বাকি রয়েছে ভাই ক্যালসিয়াম। এখন ক্যালসিয়ামকে আইডেন্টিফাই করার উপায় কি হবে? ক্যালসিয়ামকে আইডেন্টিফাই করার উপায় হলো তোমার এখানে অক্সালেট নিতে হবে, অ্যামোনিয়াম অক্সালেট। এই হলো তোমার মোটা দাগে কি কি রিয়েজেন্ট ইউজ করে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে পারি সেটার একটা ধারণা, যে আমার কি কি ইউজ করা যেতে পারে, কি ইউজ করব, কি করব না, কেন করব, কিভাবে করব, এগুলা। এখন এই যে ইয়াটা দেখলা, এগুলো কিন্তু সব কালারলেস সল্ট বা হোয়াইট সল্টের কথা বলতেছি। তাহলে হোয়াইট সল্টের আয়ন আছে কয়টা? 5টা। তো সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। অ্যালুমিনিয়াম আর জিঙ্কের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, সাইড করে দিলাম। অ্যামোনিয়ামের জন্য কি করা হবে? নেসলার রিয়েজেন্ট, সাইড করে দিলাম। ক্যালসিয়ামের জন্য কি নিতে হবে? অ্যামোনিয়াম অক্সালেট, সাইড করে দিলাম। সোডিয়ামের জন্য কি নিতে হবে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটাও সাইড করে দিলাম, ঠিক আছে? এখন ভাই এগুলো দিয়ে আমরা কিভাবে রিয়াকশনগুলো করব এবং আগাবে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তাহলে আগে এবং আমরা একটা চার্ট কমপ্লিট করার চেষ্টা করব। দেখেন,
এই চারটা আমরা কমপ্লিট করব, বাট আমরা আগে পয়রা নিব তারপরে কমপ্লিট করব। আসেন, প্রথমত ভাইয়া আমার যদি হোয়াইট সল্টের প্রথমটার দিকে থাকে বেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামকে আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হবে ভাইয়া অ্যামোনিয়াম অক্সালেট। এমন অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে আমার কি হবে, আমার প্রেসিপিটেট ফলাইতে হবে এবং দেখি সেটা কীরকম হয়। আচ্ছা, তো দেখেন প্রথমত ভাইয়া ক্যালসিয়াম আয়ন আমার কি করবে, অক্সালিক অ্যাসিডের সাথে আমার প্রথমত ক্যালসিয়াম আয়ন আসবে, ক্যালসিয়াম আয়নের সাথে আমার অ্যামোনিয়াম অক্সালেট দিতে হবে। অ্যামোনিয়াম অক্সালেট দিলে কি হবে, যে অ্যামোনিয়াম অক্সালেট হলো এইটা, দিলে আমি কি পাবো, আমি হোয়াইট প্রেসিপিটেট পাবো। আবার খেয়াল করো, আমার যখন সোডিয়াম প্লাসও নিব তার সাথেও কি আমি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিচ্ছি, এই হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এইখানেও আমি কি পাবো ভাই, হোয়াইট প্রেসিপিটেট পাবো। ঠিক আছে, আর আমার কি কালারলেস সল্ট থাকতেছে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, আর ওইদিকে থাকতেছে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়াটাতে একটু পরে আসতেছি, আপাতত এই দুইটার ভিতরে দেখেন দুইটাই আমার হোয়াইট প্রেসিপিটেট দেয়। তাহলে আবারও রিভিশনে আসেন, আমার কি আছে এখানে, হোয়াইট সল্ট আছে, কে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। সোডিয়াম এবং ক্যালসিয়াম দুইজনই ভাইয়া আমাদের কি করে, সাদা প্রেসিপিটেট দিবে, একজন পাইরো অ্যান্টিমোনেটের সাথে আরেকজন অ্যামোনিয়াম অক্সালেটের সাথে। ঠিক আছে, অ্যামোনিয়া কি করে, জিঙ্ক কি করে, অ্যালুমিনিয়াম কি করে, এবার সেগুলোতে আসতেছি। তাহলে এখন যদি আমরা পরের পেজে চলে যাই ভাই, পরের পেজে চলে গেলে আমার জিনিসটা প্রথম এবার আসতে হবে অ্যালুমিনিয়াম 3+ আর জিঙ্ক 2+। এরাও ভাই সেম ভাই, এরাও তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি দাও, এরা প্রথমে হোয়াইট প্রেসিপিটেট দিবে। ঠিক আছে, এরপরে আমার যা আছে এর পরবর্তীতে তাহলে ভাই সবাই তো এরা দুজনই হোয়াইট প্রেসিপিটেট দিলে আমি আলাদা করবো কিভাবে ভাইয়া, আস্তে আস্তে আলাদা করব, বাট আগে হলো আমাদের হোয়াইট প্রেসিপিটেট দিবে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা যদি আমাদের চার্টটা কমপ্লিট করতে চলে যাই, যে চার্টটা হলো এটা, যে আমার এইখানে ক্যালসিয়ামের জন্য ভাইয়া দাগ টেনে নিলাম, কি বিকারক কে, অ্যামোনিয়াম অক্সালেট, এই হলো অ্যামোনিয়াম অক্সালেট। রিঅ্যাকশন কি হবে, ক্যালসিয়াম 2+, এই অ্যামোনিয়াম অক্সালেট, এখান থেকে কি হবে ভাইয়া, অ্যামোনিয়ামটা আলাদা হয়ে যাবে, অক্সালেটটা থেকে যাবে। তাইলে তোমার তৈরি হবে এইটা যোগ অ্যামোনিয়াম আয়ন, এবং এই যেটা তৈরি হয়েছে এটাই আমাকে দিবে হোয়াইট পিপিটি। ঠিক আছে, এই হলো আমার ইনিশিয়াল আলোচনা। এখন এরপরে আমার কি সোডিয়ামেরটাও কি বলছি ভাইয়া, পাইরো অ্যান্টিমোনেট দিতে হবে। তা সোডিয়াম এর সাথে কি দিবে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সেটা রিঅ্যাকশনটাও ভাই খুবই সিম্পল, খালি পটাশিয়াম আয়নটা রিপ্লেস হয়ে যায়, বাকি সমস্ত কিছু আগের মতনই থাকে। এখান থেকে তোমার যেটা আসবে সেটা হলো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ পটাশিয়াম আয়ন, এন্ড এগেইন ভাই আমার হোয়াইট প্রেসিপিটেট কে বানাবে, ও বানাবে, ও বানাচ্ছে আমার হোয়াইট পিপিটি। এবার আসতেছে ভাই অ্যামোনিয়ামে আসছি। আচ্ছা, এবার আমরা অ্যামোনিয়ামেরটাও এবার আলোচনা করে নিই, তারপর এসে আমরা এটা ফিল আপ করবো। দেখেন অ্যামোনিয়ামের জন্য আমার কি করতে হবে, যে অ্যামোনিয়ামের জন্য আমরা যেটা দেখি সেটা হলো নেসলার রিয়েজেন্ট, অ্যামোনিয়াম আয়ন। তো প্রথমত ভাইয়া নেসলার রিয়েজেন্টটা কি, নেসলার রিয়েজেন্টটা হলো ভাইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস K2HgI4, এইটা হলো আমার নেসলার রিয়েজেন্ট। এখন নেসলার রিয়েজেন্ট তোমার কিভাবে রিঅ্যাকশনটা করে সেই জিনিসটা একটু বলি। প্রথমত আমার এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। তো যেটা হবে তোমার অ্যামোনিয়ামের সাথে তোমার কি হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে তোমার অ্যামোনিয়াম গ্যাসটা বানাবে। এরপরে অ্যামোনিয়াম যে গ্যাসটা তৈরি হইল, ঠিক আছে, সে তোমার রিঅ্যাক্ট করবে Hg2I4 এর সাথে। Hg2I4 এর সাথে যদি সে রিঅ্যাক্ট করে, তারপরে সে বানায় ফেলবে
NH2 Hg 2I3 এবং এইটাই আমার প্রেসিপিটেট পড়বে এবং এই প্রেসিপিটেটের কালার হবে ব্রাউন। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা হবে ভাই, এটা এখন আমরা কিভাবে এটারে রিঅ্যাকশনটা কিন্তু আমি পুরোপুরি লিখিনি, ভেঙে লিখছি। এখন তোমার এখানে জিনিসটা বুঝতে হবে এখানে কি হয়েছে ভাইয়া, পটাশিয়াম হাইড্রোক্সাইড এইটা বানায় দিছে K2HgI4, তোমার Hg2I4 বানায় দিবে, এরপরে তোমার কাজ চলতে থাকবে, ঠিক আছে। এভাবে হলো আমার অ্যামোনিয়ার রিঅ্যাকশনটা হয়। তাহলে অ্যামোনিয়াম রিঅ্যাকশনটা একটু ডিফারেন্ট এবং ব্যতিক্রম। কেন ডিফারেন্ট এবং ব্যতিক্রম সেটা আপনাদেরকে দেখাইলাম। এখন এরপরে আমরা কি করব, আমরা চার্টটা কমপ্লিট করে দিয়ে আসবো যে কেন আমার অ্যামোনিয়ার এই জিনিসটা ব্যতিক্রম ধর্মটা দেখাইলো। চলো আমরা তাহলে চলে যাব এইখানে। আচ্ছা, এখন এইখানে তাহলে আমার এখানে কি লিখতে হবে ভাই, এখানে আমার লিখতে হবে নেসলার রিয়েজেন্ট, যেটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড আর K2HgI4। আচ্ছা আচ্ছা, K2HgI4 এ আসলে এই ইয়াটা থার্ড ব্র্যাকেটটা দেয়া হয় না, সো তুমি K2HgI4 ই লেখো। এই দুটো তোমার অ্যাড করতে হবে। তো অ্যাড করবে প্রথমে তোমার করতে হবে কি, অ্যামোনিয়ামের সাথে তোমার KOH বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়া গ্যাস বানাই দিবে, আর ওই দিক দিয়ে তোমার পটাশিয়াম প্লাস আয়ন তৈরি হবে, সাথে ওয়াটার তৈরি হবে। আচ্ছা, এরপরে তোমার যেটা হবে, তোমার Hg2I4 অ্যামোনিয়াম গ্যাসটা আছে, সে Hg2I4 এর সাথে রিঅ্যাকশন করবে। এই Hg2I4 তোমার K2HgI4 বানায় দিবে, যেখান থেকে তুমি পেয়ে যাবা NH2 Hg2I3 প্লাস NH4, আচ্ছা NH4 প্লাস, আচ্ছা NH4 প্লাস না, এখানে NH4I, এটা অ্যামোনিয়াম আয়োডাইড। এবং এইখানে এই যে ইয়াটা আছে ভাই, তোমার এখানে ব্রাউন কালার হবে। তো চলো আমরা ব্রাউন কালারটা খুঁজে বের করি যে ব্রাউন কালার কই আছে। এই এরকম একটা কালার হবে। সো এটা হবে ব্রাউন। এখন আপনারা হয়তো এটা ক্যামেরায় দেখা যাবে না অত ভালো মতন, এই জন্য আমরা একটু হোয়াইট কালার দিয়েও লিখে দিচ্ছি যে এটা হলো ব্রাউন। কালারটা বোঝানোর জন্য এখানে দিয়েছি। আপনারা স্লাইড যেহেতু PDF পেয়ে যাবেন, সো সেখানে আপনারা দেখতে পারবেন যে কালারটা আসলে কি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো এই আয়নগুলার পরবর্তীতে জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের জন্য। তো জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের জন্য আমি যে পেজটা লেখা শুরু করছিলাম, এইখানের একটা প্রবলেম, এদের ভিতর একটা সমস্যা দেখা দেয়, সেটা একটু দেখো তাইলে বুঝতে সুবিধা হবে। যে আমার অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক দুইজনের ভিতরে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, ও হোয়াইট প্রেসিপিটেট বানাবে। কিন্তু আমি যদি আবারও সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, প্রবলেম সেম ভাই, ও হোয়াইট বানাবে না, তাহলে ও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাই আমি আসলে আলাদা করবো কেমনে? ঠিক আছে, এই জন্য তোমার স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝতে হবে। তো আমরা চলো স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখি এবার, যে আসলে কি কি হইতে থাকে এখানে। প্রথমে তুমি নিবা কি, অ্যালুমিনিয়াম নিবা। দেখো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, সাথে অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড 3+ নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, আমার অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে। এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি হোয়াইট প্রেসিপিটেট পড়বে। আর এটা পরবর্তীতে তুমি যখন আবারও এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো, তখন এই এক্সট্রা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে তোমার সোডিয়াম অ্যালুমিনেট বানায়। তোমার কাছে কি বানাবে, সোডিয়াম অ্যালুমিনেট বানাবে আর পানি বানাবে। আচ্ছা, এরপরে তো এখন ব্যাপারটা হইতেছে, ও তোমার হোয়াইট প্রেসিপিটেট দিবে। সো ও তোমাকে দিচ্ছে হোয়াইট প্রেসিপিটেট, ও দিচ্ছে তোমার ক্লিয়ার সলিউশন। এবার তুমি দেখো সেম ঘটনাটা যদি আমার ইয়ার জন্য করি,
কি বলে জিঙ্কের জন্য করি, তাহলে কি হয়, তাহলে জিঙ্কের জন্য যদি আমার সেম ঘটনা হয় তাহলে জিঙ্ক 2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমার জিঙ্ক হাইড্রোক্সাইড বানাবে, এটা সাদা প্রেসিপিটেট ফেলাবে, খুব ভালো কথা। কিন্তু তাহলে আমার পার্থক্যটা কোথায় থাকতেছে দুইটার ভিতরে, সেই জায়গায় আসবো এবার। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, সোডিয়াম জিঙ্কেট বানাবে, Na2ZnO2 প্লাস ওয়াটার। এবং অ্যাগেইন আমার বলতে হইতেছে ভাইয়া এইটা হোয়াইট, এইটা হলো ক্লিয়ার সলিউশন। আচ্ছা, তাহলে এবার দেখো তাহলে ফাইনাল প্রোডাক্ট কি কি পাইতেছো সেই হিসাবে এবার আগাইতেছি। দেখো এইখান থেকে আমরা ফাইনাল প্রোডাক্ট পাইতেছি সোডিয়াম অ্যালুমিনেট, আর এইখান থেকে ফাইনাল প্রোডাক্ট পাইতেছি সোডিয়াম জিঙ্কেট। ভাইয়া এইবার হলো আসল আইডেন্টিফিকেশন শুরু হয়েছে। কি হয়েছে, এখন আমরা আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে দুইজন দুই রকম আচরণ করবে। ঠিক আছে, এখন যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, ঠিক আছে, সরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, তাহলে দুইজন দুই রকম আচরণ করবে। কীরকম, ওখানে যখন আমি অ্যামোনিয়াম ক্লোরাইড দিব আর এইখানে যখন আমি অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, প্রথম ঘটনা হলো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কোনো রিয়াকশনই করবে না জিঙ্কের এটা, কিন্তু অ্যালুমিনিয়াম আবার রিয়াকশন করবে। অ্যালুমিনিয়াম রিয়াকশন করে কি বানাবে, অ্যালুমিনিয়াম রিয়াকশন করে তোমাকে আবারও ওই অ্যালুমিনিয়াম অক্সাইডে ফেরত নিয়ে যাবে, অ্যামোনিয়া গ্যাস বানাবে এবং পানি বানাবে। এবং খেয়াল করো অ্যালুমিনিয়াম অক্সাইডে যেহেতু ফেরত নিছে সেহেতু আমার এটা আবারও হোয়াইট প্রেসিপিটেটে পরিণত হয়ে গেছে। তাহলে দেখো স্টেপ কি কি, সোডিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে দুইটাতেই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম জিঙ্ক দুইটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, দুইটাই হোয়াইট প্রেসিপিটেট বানাইছে। দেন দুইটাতেই সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, দুইটাই তোমার ক্লিয়ার সলিউশন বানাইছে। কিন্তু তুমি যখন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করছো, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করার পরে একজন রিয়াকশন করে না, একজন রিয়াকশন করছে। যে রিয়াকশন করছে সে অ্যালুমিনিয়াম, যে রিয়াকশন করে না সে জিঙ্ক। তাহলে এটা হলো 3 স্টেপে করা লাগে, ঠিক আছে। তাহলে এখন এইটা আমরা ইয়াতে তুলে রাখবো, কিন্তু এটা রিয়াকশনটা আমরা পুরোপুরি লিখবো না, রিয়াকশনটা এখানে আমি পুরোপুরি লিখে দিছি, চার্টে আমি সংক্ষেপে লিখে দিব। তাহলে চলেন চার্টে চলে যাই। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ভাইয়া কি কি রিয়াজেন্ট ইউজ হবে, ভাইয়া উভয় ক্ষেত্রেই তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবা। আমরা চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অপশন হিসেবে, আচ্ছা এদের দুজনের ক্ষেত্রে একই রিয়েজেন্ট ইউজ হয়, ঠিক আছে। সো আমরা এখানে একটাই লিখতে পারি যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, সাথে আমার NH4Cl ইউজ করা লাগবে। তাহলে এখন আমরা যদি এটা লিখি কীরকম লিখব, প্রথমে ভাই আমরা লিখব অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে প্রথমে আসবে হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট পিপিটি। এরপরে তুমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দাও তাহলে আসবে ক্লিয়ার সলিউশন। এরপরে যদি তুমি আবারও সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, সরি দুইবার হয়ে গেছে, এবার যদি তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড দাও তাহলে তুমি পেয়ে যাবা হোয়াইট পিপিটি। তাহলে প্রথমে হোয়াইট, দেন ক্লিয়ার, দেন হোয়াইট। কিন্তু এই পুরো জিনিসটাই কিন্তু ভাইয়া আমাদের জিঙ্কের ক্ষেত্রেও রিপিট হবে, কিন্তু জিঙ্কের মজাটাই হইলো জিঙ্ক লাস্টে আইসা আর রিয়াকশন করে না। প্রথমে হোয়াইট প্রেসিপিটেট, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ক্লিয়ার সলিউশন, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে আর তোমার কোনো রিয়াকশন করবে না, তখন আমি বাধ্য হয়ে ক্রস দিয়ে দিতে হবে। তাহলে এইখানে আমার এটাতে প্রথমে হোয়াইট প্রেসিপিটেট আর এইখানে আমার থাকতেছে হলো ক্লিয়ার সলিউশন। তাহলে আমার সমস্ত হোয়াইট সল্টের অ্যানালাইসিস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন ভাই সমস্ত হোয়াইট সল্টের অ্যানালাইসিস আমরা একটা মানে ওভারঅল ওভারভিউ দেখে নিই, তারপর আমরা কালার্ড সল্টে চলে যাব।
তো ওভারঅল হোয়াইট সল্টের ওভারভিউতে কি ভাইয়া, প্রথমে আমাদের সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম, আর আছে, আচ্ছা না অ্যামোনিয়ামকে পরে আনি, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। ভাইয়া সবাই প্রথম হোয়াইট প্রিসিপিটেট দিবে, খালি একমাত্র অ্যামোনিয়ামই ব্রাউন দিবে। ঠিক আছে, সোডিয়াম ক্যালসিয়াম একবার রিয়াকশন করেই হোয়াইট প্রিসিপিটেট দিয়ে আলাদা করে দেওয়া যায়, কিন্তু অ্যালুমিনিয়াম 3 আর জিঙ্ক 2+এ প্রথমবারে হোয়াইট আসবে, তারপরে ক্লিয়ার হবে, কিন্তু জিঙ্ক আর প্রেসিপিটেট ফালাবে না, কিন্তু আবারও আমার হোয়াইট প্রেসিপিটেট নিয়ে আসবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমার হোয়াইট সল্টের অ্যানালাইসিস শেষ। হোয়াইট সল্টের অ্যানালাইসিস শেষ মানে মোটামুটি আমার ক্যাটায়ন অর্ধেক শেষ, অর্ধেকের বেশি শেষ, কারণ হোয়াইট সল্টই অনেক বেশি, কালার সল্ট কম। আর কালার সল্ট না কালার দেখে বলে দেওয়া যায়। চলো এবার কালার সল্ট শুরু করি। আচ্ছা, এখন যদি যেহেতু আমি কালার্ড সল্ট শুরু করতেছি, কালার্ড সল্ট আছেই তোমার Fe2+, Fe3+, কপার 2+। এখন ভাই এই তিনটার ক্ষেত্রে তোমার কালার হলো লাইট গ্রিন, ওর কালার হলো ব্রাউনিশ, আর ওর কালার হলো ব্লু। এই জন্য ভাইয়া তুমি সবগুলোতে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তুমি সবার কালার ওইটাই পাবা, ওরে গ্রিনই পাবা, ওরে তুমি ব্রাউনই পাবা, ওরে তুমি ব্লুটাই পাবা। ঠিক আছে, ওদেরকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে প্রত্যেকে তাদের যেই কালার, তাদের প্রেসিপিটেটের কালারও সেম আসবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো। কিন্তু তুমি যদি অন্য কিছু অ্যাড করো তাইলে কি হবে সেটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া দিয়ে দেখি যে জিনিসটা কীরকম হয়। আচ্ছা, কিন্তু আমাদের এইখানে আবার একটা কমন মানে রিয়েজেন্ট আছে যেটা প্রচুর ইউজ করা হয়, সেটা হলো K4FeCN6। তাহলে চলো এবার ওইটা একটু দেখি যে Fe2+, Fe3+, প্লাস কপার 2+। তাহলে Fe2+ এর ক্ষেত্রে, 3+ এর ক্ষেত্রে এবং Fe3+ এর ক্ষেত্রে এবং কপারের ক্ষেত্রে সবগুলোতেই আমরা K4FeCN6 দিব। আমরা এবার দিচ্ছি হলো K4FeCN6। এইটা যদি আমি সবগুলোতেই দেই তাহলে আমার কালার কি আসবে, K4FeCN6। আচ্ছা, সবগুলো থেকেই ভাইয়া কালার আসবে, মানে মোটামুটি একই রকম কালার আসার থাকে। Fe2+ এর ক্ষেত্রে K4FeCN6 দিলে তোমার এটা আসবে হালকা নীল, তারপরে তোমার Fe3+ এর ক্ষেত্রে যদি দেই তাহলে তোমার চলে আসবে গাঢ় নীল, আর তুমি যদি কপারের ক্ষেত্রে K4টা দাও তাহলে তোমার চলে আসবে লালচে বাদামি। ঠিক আছে, সবগুলো দিলে তোমার এই তিনটা রিয়েজেন্ট দিলে তোমার এরকম করে কালার আসবে। এখন তুমি বাকিটা তুমি এমনি বুঝতে পারবা। ঠিক আছে, এবং এই রিয়াকশনগুলোও খুব সোজা ভাই, জাস্ট পটাশিয়াম আয়নগুলা এখানে রিপ্লেস হয়ে যাবে, আর কোনো কিছু হয় না ভাই। এখানে খালি পটাশিয়াম আয়নগুলো রিপ্লেস হয় তাহলেই চলে যায়, এবং একটা করে আয়ন ঢুকে বসে, তাহলেই তোমার মানে যেটা মানে কাঙ্ক্ষিত আয়ন সেটা তুমি পেয়ে যাবা, যে একটা আয়ন ঢুকবে বাকি সবাই বসে থাকবে। তাহলে এই হলো আমাদের কালার্ড সল্টগুলোর আলোচনা। কালার সল্টগুলোর আলোচনাকে তাহলে যদি আমরা চার্ট বানাইতে চাই তাহলে দেখেন কিরকম হয়। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে এইখানে তো আমার আয়ন, আয়নের ভিতরে আমার কারে নিতে হবে ভাই, প্রথমত আমি নিব কপার 2+, আয়রন 2+, আয়রন 3+। তাহলে দেখেন এখন দেখেন কপার 2+ এর ক্ষেত্রে ভাই দুইটা রিয়েজেন্টের জন্য দুই রকম কাজ হবে। আয়রন 2+ এর ক্ষেত্রেও দুইটা রিয়েজেন্টের দুই রকম কাজ হবে, আয়রন 3+ এর ক্ষেত্রেও দুইটা রিয়েজেন্টের দুই রকম কাজ হবে। এটা একটু আচ্ছা, এখন সবার ক্ষেত্রে দুইটা রিয়েজেন্ট কি ভাই, প্রথমটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও ইউজ করতে পারি, সমস্যা নেই, যে কোনো একটা ক্ষার ইউজ করলেই হবে।
আর হলো K4FeCN6। এখন ভাই এটার রিয়াকশনগুলা তোমার এত দরকার নেই মাথায় রাখার, তুমি খালি দেখে রাখো উৎপন্ন হবে কি, এইটা একটু দেখে রাখাটা দরকার, তাইলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এবং এখান থেকে তাহলে এটার আমি দুই ভাগ করে এখানে আমি লিখলাম হলো কালার, প্রেসিপিটেটের কালারটা, আর এইখানে আমি লিখলাম উৎপাদ, কি উৎপন্ন হচ্ছে, আর এইটা হলো আমার রিয়েজেন্ট, মানে আমি কি দিয়ে রিয়াকশন করাইতেছি। তো প্রথমত উৎপাদ, এটার জন্য উৎপাদ হইতেছে কপার হাইড্রোক্সাইড, এটার জন্য উৎপাদ হবে ফেরাস হাইড্রোক্সাইড, এটার জন্য উৎপন্ন হবে ফেরিক হাইড্রোক্সাইড, আর এর পরবর্তীতে ওর জন্য উৎপন্ন হবে Cu2FeCN6, ওর জন্য তৈরি হবে K2FeCN6, আর ওর জন্য তৈরি হবে KFeCN6। আচ্ছা, এখন কালারের ক্ষেত্রে ভাইয়া প্রথমত ও হবে ব্লু, ও হবে গ্রিন, বা এটাকে অনেক জায়গায় লাইট গ্রিনও লিখছে, আর ওর জন্য হবে ব্রাউন বা লাইট ব্রাউন। আচ্ছা, এর পরবর্তীতে বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এইটা হবে হলো তোমার রেডিশ ব্রাউন। আচ্ছা, এটা কি আগে এরিয়াতে রেডিশ ব্রাউন লিখছিলাম, লালচে বাদামি, হ্যাঁ, তাহলে এটা হলো রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন। এইটাতে তোমার Fe2+ হলে থাকতেছে হলো হালকা নীল, মানে লাইট ব্লু, আর এরপরের এইটাই হইতেছে এটা ডিপ ব্লু। তাহলে তোমার পুরো আয়ন আইডেন্টিফিকেশন পুরোটা আমি এক জায়গায় নিয়ে আসলাম। এখন ভাইয়া দেখো, তোমার ওর সাথে ও রিয়াক্ট করে এটা বানাইতে হবে, তাহলে তুমি রিয়াকশনটাও লিখতেই পারবা। রিয়াকশন লিখতে পারে এমন কিছু না, এখন সাবস্টিটিউশনই হইতেছে, নতুন কিছু না, ঠিক আছে। এই হলো আমাদের সমস্ত ক্যাটায়নের আইডেন্টিফিকেশন। এবার আমরা যাব অ্যানায়নের আইডেন্টিফিকেশনে, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের সমস্ত ক্যাটায়নের আইডেন্টিফিকেশন শেষ। হোয়াইট সল্ট আর কালার্ড সল্ট হিসেবে আলাদা করে দিছি, ইনশাল্লাহ আপনাদের এবার প্রবলেম হবে না, এবার আপনারা সমস্ত জিনিস পেরে যাবেন। চলেন অ্যানায়ন আইডেন্টিফিকেশনে যাই। এবার হলো অ্যানায়ন। এখন ভাই অ্যানায়ন আইডেন্টিফিকেশন, ভাই অ্যানায়ন আসেই হলো তোমার Cl-, SO4 2- আর CO2 2-। আচ্ছা, এখন এর ভিতরে ভাইয়া সবচেয়ে ইজিলি আইডেন্টিফাই করা যায় আমার Cl কে। কেন? এটার সাথে তুমি AgNO3 আর HNO3 এর মিক্সচার দিবা, তুমি ইজিলি হোয়াইট প্রেসিপিটেট পেয়ে যাবা, শেষ। আর তোমার যে কোনো কার্বনেট সল্টের সাথে তুমি অ্যাসিডের রিয়াকশন করাইলে তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাস পেয়ে যাবা, সো তুমি গ্যাসের বাবল পাইলেই হয়ে গেল। আর এরপরে আর এই দুটো যেটা না হবে সেটা ইসালফেট। এটা হলো ইজিলি মনে রাখার জন্য, বা ল্যাবে আমরা কাজ করলে আমরা ভাই এইভাবে কাজ করি, যাচ্ছে এটাই হয়নি, এটা হয়নি, তাহলে এটাই হবে, এছাড়া অপশন নেই, ঠিক আছে। এখন এছাড়া ভাই আমরা যদি মনে করেন যে ভাই এটা যদি ভাঙ্গা চুরা করতে চাই, তাহলে আর কি কি অপশন হইতে পারে ভাই? আর খুব বেশি অপশন নাই। লেড অ্যাসিটেট দিয়ে কিছু কাজ করা যাইতে পারে, আর বেরিয়াম নাইট্রেট দিয়ে কিছু কাজ করা যায়। তাহলে চলেন এটাকে একটু আমরা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, আয়ন রিয়েজেন্ট প্রোডাক্ট কালার। আচ্ছা, আয়ন আমাদের আছে হলো Cl-, SO4 2- আর CO3-। আচ্ছা, Cl- এর জন্য এবার আগাই ভাই। Cl- এর জন্য ভাই রিয়েজেন্ট ভাই দুইটা, AgNO3 প্লাস HNO3, আর হইল লেড অ্যাসিটেট। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা ভাই, একটা জিনিস কি, লেড অ্যাসিডেট সবাইরই আছে, বুঝছো? সো লেড অ্যাসিডেটটা আগে লেখা নেই।
যে লেড এসিটেট আর লেড এসিটেট। আচ্ছা, প্রথমে তো ভাই এখান থেকে এটার প্রোডাক্ট হবে ভাই এজিসিএল। এজিসিএল যে ভাই পানিতে অদ্রবণীয় স্বল্প দ্রবণীয়, এতে দ্রাব্যতা গুণাঙ্কের অঙ্ক করছো অনেক, সো আমরা হোয়াইট প্রেসিপিটেট পাবো। আচ্ছা, কিন্তু লেড এসিটেট অ্যাড করলে কি হবে, আমরা লেড ক্লোরাইডের অদক্ষেপ দেখতে পাবো, এবং লেড ক্লোরাইডের অদক্ষেপ হইতেছে এটাও সাদা কালারের, লেড ক্লোরাইডের অদক্ষেপ, এবং এটাও সাদা কালার। আচ্ছা, এরপরে আছে ভাই বাকি দুইটা, বাকি দুটোর জন্য যেটা সেটা হলো ভাই বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয়, ঠিক আছে। এখানেও বেরিয়াম নাইট্রেট, এখানেও বেরিয়াম নাইট্রেট। আচ্ছা, এখন তোমার বেরিয়াম নাইট্রেট ইউজ করছো, খুব ভালো কথা। প্রথমে লেড অ্যাসিডেট যদি দাও তাহলে তোমার কিসের প্রেসিপিটেট পড়বে ভাই? লেড অ্যাসিডেট দিলে ও তোমার লেড সালফেটের প্রেসিপিটেট ফালাবে, ওইটাও তোমার হোয়াইট হবে। এবং সেম ভাবে ভাইয়া তুমি যদি ইয়া করো, তোমার এখানে হলো তোমার লেড কার্বনেট তৈরি হবে, এটাও তোমার হোয়াইট হবে। তাহলে ভাই আমার সমস্ত লেড অ্যাসিডেট অ্যাড করলে আমি হোয়াইট প্রেসিপিটেট পাই। তাহলে ভাই লেড অ্যাসিডেট দিয়ে আসলে আলাদা করার একটু টাফ জব, এটা সেকেন্ড স্টেপে আলাদা হয়। ফার্স্ট স্টেপের জন্য আমার AgNO3 আর BaNO3 বেশি ইউজ হয়। তাহলে প্রথমত BaNO3 দিলে এখান থেকে বানাবে বেরিয়াম সালফেট, যেটা তোমার হোয়াইট প্রেসিপিটেট তৈরি করবে। কিন্তু কার্বনেটের ক্ষেত্রেও তোমার কি হবে, বেরিয়াম কার্বনেট বানাবে, এবং বেরিয়াম কার্বনেট বানাবে, এটাও তোমার হোয়াইট প্রেসিপিটেট বানাবে। তাহলে দেখো ভাইয়া, সালফেট এবং কার্বনেটকে আলাদা করা যাচ্ছে না, বাট এটা আলাদা করা যাবে নেক্সট স্টেপে, ঠিক আছে। কি নেক্সট স্টেপটা কি, সেই জন্যই আমি এখানে একটু জায়গা রাখছিলাম। নেক্সট স্টেপে ভাই এদেরকে অত আসার এগুলোর নেক্সট স্টেপে তোমার দরকার নেই। এখানে হলো তোমার কি বলে ইনঅর্গানিক অ্যাসিড দেওয়া, তুমি ইনঅর্গানিক অ্যাসিড অ্যাড করবা। ইনঅর্গানিক অ্যাসিড যদি অ্যাড করো, ঠিক আছে, তাহলে তোমার বেরিয়াম সালফেট আইসা কি করবে, তোমার হোয়াইট প্রেসিপিটেট তোমার হোয়াইটই থেকে যাবে। কিন্তু বেরিয়াম কার্বনেট কি হবে, বেরিয়াম কার্বনেট তোমার বেরিয়াম ক্লোরাইড বানায় ফেলবে, এবং এটা তোমার ক্লিয়ার সলিউশন দিয়ে দিবে। সো তো আচ্ছা, ক্লিয়ার সলিউশনটা আমি অন্যটা কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমাকে ক্লিয়ার সলিউশন দিয়ে দিবে, ঠিক আছে। এবং লেড সালফেটের এরপরে হলো লেড সালফেটের ক্ষেত্রে সাদা অদক্ষেপ পড়বে, আর ইয়ের ক্ষেত্রে তোমার লেড কার্বনেটের সাদা অদক্ষেপ পড়বে। এরপর ভাই এগুলার আর তোমার নেক্সট স্টেপে যাওয়ার দরকার নেই, কারণ এগুলা দিয়ে আর তোমার প্রয়োজনীয়তা হবে না। তাহলে ভাই এই হলো আমাদের অ্যানায়নের সম্পূর্ণ আলোচনা। তাহলে অ্যানায়নের সম্পূর্ণ আলোচনাকে যদি আমরা সংক্ষেপে নিয়ে আসি ভাই, দেখেন আমার সাথে সাথে নিজেরাও একটু ইয়া করেন যে ভাই আমরা জেনারেলি সবগুলোতে লেড অ্যাসিডেট দিলে সবগুলো হোয়াইট প্রেসিপিটেট দিবে, শেষ। তারপরে আমরা বেরিয়াম নাইট্রেট দিলে এক্সট্রা সুবিধা, বেরিয়াম নাইট্রেট দিলে মানে ক্লোরাইড বাদে বাকিরা সাদা অদক্ষেপ দিবে, গেল। আচ্ছা, আর সিলভার নাইট্রেট দিলে ক্লোরিন সাদা অদক্ষেপ দিবে, ডান। আর সাদা অদক্ষেপ যারা, যেহেতু এখানে সালফেট এবং কার্বনেট দুজনই সাদা অদক্ষেপ দিচ্ছে, এদেরকে আলাদা করবো কিভাবে, ইনঅর্গানিক অ্যাসিড অ্যাড করবো। কার্বনেট লবণ যেটা ইনঅর্গানিক অ্যাসিডে সে ক্লিয়ার সলিউশন বানায় ফেলবে, কিন্তু কার্বনেট না যেটা সেটা সলিউশন বানাবে না, হোয়াইট প্রেসিপিটেট হোয়াইট হিসেবে নিচে থেকে যাবে, আর এখানে ক্লিয়ার সলিউশন হবে মানে কি, প্রেসিপিটেট ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হলো ভাই আমাদের লবণ শনাক্তকরণের সবচেয়ে সংক্ষিপ্ত আলোচনা, ঠিক আছে। আমি যতটা সম্ভব আমি ভাইয়া কনসাইজ কইরা, মানে ছোট কইরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের উপকার হবে এবং ভালো লাগবে, ঠিক আছে। আরও আপনাদের কোনো টপিক, এরকম ছোটোখাটো টপিক নিয়ে যদি প্রবলেম থাকে, তাহলে এরকম ছোটোখাটো ভিডিও বানাইতে আমি আরও অনেক বেশি ইন্টারেস্টেড। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত ছোটোখাটো টপিক রিলেটেড আলোচনা আমাদের কমেন্ট সেকশনে করবেন, তাহলে সেখান থেকে দেখে আমি অবশ্যই আপনাদের জন্য এই সমস্ত ভিডিও বানাই আপনাদের উপকার করতে আগ্রহী থাকবো, ঠিক আছে ভাইয়ারা। থ্যাংক ইউ, সাথে থাকুন পসের। খোদা হাফেজ।